হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের কাছে শেখা একটি সুন্দর ডিমের রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য আমি ২টি মাঝারি সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি পেঁয়াজ কুচি, ৪-৫ কোয়া রসুন, ৪টি কাঁচামরিচ ও ১ চিমটি আদা। এখন আমি সবগুলো উপকরণকে ব্লেন্ডারে ভালোমতো ব্লেন্ড করে নিয়েছি। পাটায়ও ভালোমতো বেটে নেওয়া যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ১ চিমটি হলুদের গুঁড়ো, ১ চিমটি জিরে গুঁড়ো, কিছু ধনেপাতা কুচি ও ৩টি ডিম। সবগুলো উপকরণকে ভালোমতো মিশিয়ে এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা ডিম ও আলুর মিশ্রণ। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালোমতো ভেজে নিতে হবে এক পাশটা। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি এভাবে অপর পাশটা ভালোমতো ভেজে কেটে তুলে নিব। একইভাবে আমি বাকি অর্ধেক মিশ্রণটিও ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাজতে হবে, না হলে ডিমটি ভালোমতো শক্ত হবে না। এদিকে আমি কিছুটা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ, মরিচগুলোকে ভালোমতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ, মরিচগুলো ভালোমতো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। এরপর এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা মশলার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলাগুলোকে আমি ভালোমতো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এই তো হয়ে গেল আলু দিয়ে ডিম ভাজির এই মজাদার রেসিপিটা।